ঢাকা ১২ আসনের প্রচারের খবর জানবো। সেখানে রয়েছেন সহকর্মী মাঝহারুল ইসলাম। মাঝহার, আরিফুল ইসলামের উপর হামলার অভিযোগ আমরা জানতে পেরেছি, সে বিষয়ে কি তথ্য রয়েছে আর সেখানকার প্রচার প্রচারণার খবরটিও জানাবেন। রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে এসে আমরাও প্রার্থীদের বিভিন্ন জায়গায় প্রচারণা করতে দেখেছি। আপনি আরিফুল ইসলাম আদিব অর্থাৎ ঢাকা 18 আসনের কথা বলছিলেন। সেই জায়গাটিতে আমরা যখন যাচ্ছিলাম তখন আমাদেরকে আরিফুল ইসলাম আদিব নিজেই জানাচ্ছিল যে তিনি হচ্ছে খিলখ্যাত অঞ্চলে তিনি প্রচারণা চালাতে গিয়েছিলেন। সেখানে তিনি একটা প্রচারণার বক্তব্য রাখছিলেন। হঠাৎ করেই সেখানে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, বিএনপির প্রার্থীর কর্মী সমর্থকদের তার উপর হামলা করেছে এমন অভিযোগ তিনি নিয়ে এসেছেন। এরপরে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করেছি এবং এটি নিয়ে তিনি সাংবাদিকদের সাথেও কথা বলেছেন। তিনি বলেছেন যে গত রাতেই তার উপর আরো এক দফা হামলার আশঙ্কা তিনি করছিলেন এবং তিনি যেসব জায়গায় যাচ্ছেন সেখানে বিএনপির প্রার্থী হচ্ছে পাল্টা তিনি কর্মসূচি দিচ্ছেন বা প্রচারণা চালাচ্ছেন। এনেই একটা পাল্টাপাল্টি আমরা প্রতিক্রিয়া দেখলাম ঢাকা 18 আসনে। এবং আমি আরো কয়েকটি আসন ঘুরেছি জামাত ইসলামের প্রার্থীরা যেখানে প্রচারণা চালিয়েছেন। এখন আমি আছি ঢাকা 12 আসনে। এখানে আমি এই প্রার্থীর তিনি যে বিষয়গুলো প্রাধান্য দিয়ে মূলত এবারের ভোট চাচ্ছেন সেটি হচ্ছে যে মাদক নির্মূল এবং কিশোর গ্যাং নির্মূল, এটি তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। একই সাথে ঢাকা 12 আসনের ড্রেনেজ ব্যবস্থাপনার ব্যাপক অবহেলা তিনি দেখেছেন এবং এখানে ব্যাপক বড় একটি সমস্যা ড্রেনেজ ব্যবস্থাপনা। ফলশ্রুতিতে এই ড্রেনেজ ব্যবস্থাপনা, মাদক নির্মূল এবং হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা, এগুলোর আশ্বাস দিয়ে তিনি ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। এবং তেজগাঁও অঞ্চলের আরো একটি বড় সমস্যা হচ্ছে এখানে যে ট্রাক স্ট্যান্ডটি রয়েছে এবং ঢাকার মহাখালীর যে বাস স্ট্যান্ড, এখানে ব্যাপক যানজট হয় এখানের অব্যবস্থাপনার কারণে। এই অব্যবস্থাপনাগুলো কিভাবে দূর করা যায় সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। একই সাথে এই অঞ্চলে যেহেতু প্রচুর শিল্পাঞ্চল অর্থাৎ শিল্প কারখানা রয়েছে, এখানের যারা কর্মচারী রয়েছে তাদের জীবন মান কিভাবে উন্নয়ন করা যায় সেই প্রতিশ্রুতি দিয়েছেন। আমি গিয়েছিলাম ঢাকা 16 আসনে, সেখানে যে জামাতের প্রার্থী, সেখানে আমরা পাল্টে অভিযোগের কথা শুনেছি। সেখানে বিএনপির যে প্রার্থী তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে বিকাশ নাম্বার নিয়ে তাদের কাছে অর্থাৎ ভোটারদের বিকাশ নাম্বার নিয়ে তাদের কাছে টাকা দেওয়া হবে এমন প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে এই প্রতিশ্রুতি, এই যে অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেছেন সেখানের যে প্রার্থী জামাতের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতন। ফলশ্রুতিতে এই পাল্টা অভিযোগের মধ্যেই কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে বলে আমরা দেখতে পাচ্ছি। রুবা। মাঝহার, আপনাকে ধন্যবাদ।